সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি এই বই থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায়, তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি বই থেকে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায়ের যে অনুশীলনীটি আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। আর তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় যে কমন আসবে এরকম প্রশ্নগুলো আমরা দেখব। চলো আমরা দেখে নেই। তোমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। যে কম্পিউটারের সাথে সাথে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর নাম আমরা জানবো। এই চিত্রটি দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো কি কি চিত্র দেওয়া আছে। তোমরা এই চিত্রগুলো দেখেই, এই চিত্রগুলো থেকে তোমরা এগুলো অলরেডি ব্যবহার করো অথবা জানো। যে এটি দেখে বলতে পারবা এটি একটি ট্যাব, এটি একটি হেডফোন, এটি হচ্ছে বিয়ার, আর এটি হচ্ছে মেসেজের একটি আইকন, ট্যাব, মনিটর, মিউজিক, মেমোরি, ঘড়ি, ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ফোন, পেন ড্রাইভ, মাইক্রোফোন, সাউন্ড বক্স, কিবোর্ড, ক্যামেরা, ওয়াইফাই, শেয়ার। এগুলো দেখে আশা করি তোমরা এই চিত্রটি দেখে বুঝবে। এখন আমরা দেখে নেব যে ইনপুট ডিভাইস কি। ইনপুট ডিভাইস কি? এখন দেখো, যা কিছু আমরা, যে আমাদের ধরো মাউস, কিবোর্ড, এগুলো হচ্ছে যে ইনপুট ডিভাইস। আমরা যে দেই, আমাদের তথ্যগুলো নেয়, সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর আমাদের যে তথ্যগুলো দেয় সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, এই কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস। কেন? আমাদের থেকে সে কম্পিউটারে কি তথ্যগুলো নেয়, সেজন্য হবে কি সে ইনপুট ডিভাইস। এটি হবে কিবোর্ড, ইনপুট ডিভাইস। মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। আমি যদি ক্লিক করি, একটা বাটনে ক্লিক করি, এই ক্লিকটা সে গ্রহণ করে, এই জন্য সে হচ্ছে ইনপুট ডিভাইস। মাইক্রোফোন হবে ইনপুট ডিভাইস। ক্যামেরা ইনপুট ডিভাইস, সে আমাদের ছবিগুলো সংগ্রহ করে। ওয়েব ক্যামও হচ্ছে ইনপুট ডিভাইস। স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের যে মোবাইল ফোনটি হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস। মোবাইল ফোনের টাচ স্ক্রিন ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। কিভাবে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস হয় সে দেখো, আমি মোবাইল ফোনে যদি স্ক্রল করি বা কোনো জায়গায় ক্লিক করি, সে আমার থেকে ডেটা নিতেছে এবং কি ডেটা ভিউ করতেছে, দেখাইতেছে। আর এটি হচ্ছে মেমোরির যে ছবি, এটি হচ্ছে রোম। স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক। তোমরা যারা কম্পিউটার ব্যবহার করছো নিশ্চয়ই হার্ড ডিস্কের কোথাও যে জেনে গেছো যে এটি আসলে তথ্য সংরক্ষণের জন্য প্রধান যন্ত্র হচ্ছে হার্ড ডিস্ক। এটি হচ্ছে মেমোরি, যে 500 জিবি, 1000 জিবি এটি কম্পিউটারে ব্যবহার করা হয়। আর এটি হচ্ছে এসএসডি। এটি হচ্ছে সাধারণত কম্পিউটার চালু করার সময় যে এই এসএসডি ব্যবহার করলে হয়, যে আমাদের কম্পিউটার চালু করলেই অনেক কম্পিউটার দেখবো অনেক দেরি করে অথবা অনেক লেট করে, কিন্তু এসএসডি ওই কম্পিউটারে লাগালে ওই কম্পিউটারটি দেরি করে না, চালু এবং বন্ধ খুব দ্রুত হয়। আর এটি হচ্ছে পেন ড্রাইভ, এটি একটি মেমোরির মতো। এটাতে আমরা যে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি। আর তারপর হচ্ছে মাদারবোর্ড ও পাওয়ার সাপ্লাই। এটি হচ্ছে আমাদের কম্পিউটারের মেইন যন্ত্রটি হচ্ছে এখানে থাকে, যেটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আমাদের এখানে হয় যে মেমোরি, এসএসডি এবং হচ্ছে যে আরো তথ্যগুলো, অ্যাডাপ্টার, এখান থেকে কুলিং ফ্যান, সবগুলো আমাদের ব্যবহার করা হয়, যেটি সার্কিট। আর এটির নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে আমাদের কম্পিউটারে ব্যবহার করা হয় যে পাওয়ার সাপ্লাই। আর এটি হচ্ছে কম্পিউটারের মেইন জিনিস, সেটির নাম হচ্ছে প্রসেসর। এটি হচ্ছে কম্পিউটারের যে প্রসেসর। ইনপুট এবং আউটপুট ডিভাইস, এই হচ্ছে তোমাদের এই পর্যন্ত যে মনিটর কি, মনিটর একটি আউটপুট ডিভাইস, প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, সাউন্ড বক্স একটি হচ্ছে আউটপুট ডিভাইস, আর হেডফোন একটি আউটপুট ডিভাইস, মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি আউটপুট ডিভাইস। এখন আমরা তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান দেখে নেই। আর তোমাদের পরীক্ষা কমন উপযোগী প্রশ্নগুলো আমরা দেখব।
এখানে তোমাদের যে বইয়ের মধ্যে নমুনা প্রশ্ন দেওয়া আছে যে 6টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন 6টি। চলো আমরা প্রথমেই এই বহু নির্বাচনী 6টি প্রশ্ন সমাধান দেখে নেই। 1, তুমি একটি ছবির ডিজিটাল প্রতিলিপি করতে চাও, এক্ষেত্রে কম্পিউটার কোন ডিভাইসটি ব্যবহার করবে? দেখো, এই উত্তরটি হবে, এই একের উত্তরটি হবে যে ক, স্ক্যানার। আর 2 হচ্ছে প্রসেসরকে কম্পিউটার মস্তিষ্ক বলা যায় কারণ, এত হচ্ছে উত্তরটি হবে খ, যেমন 2, প্রসেসর কম্পিউটারের সকল কাজের নির্দেশনা দেয়। তারপর হচ্ছে তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করতে হয়? সেটি হচ্ছে হার্ড ডিস্ক। আমরা পড়েছিলাম হার্ড ডিস্ক হচ্ছে স্টোরেজ ডিভাইস। আর তারপর হচ্ছে 4, একসাথে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা হয়? সেটি হবে ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন। তারপর হচ্ছে নিচের 59 পরে 5 এবং 6 উত্তর দিতে পারি আমরা। এখানে তোমাদের যে আমরা নিচের 59 পরে 5 এবং 6, যে মতিন সাহেবের নাতনি কণা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা দেখেছে। এ দেখে মতিন সাহেব তার নাতনিকে বললেন, তুই ল্যাপটপে স্যাটেলাইটে সংযোগ নিয়েছিস। কণা খেলাটি রেকর্ড করে রাখলো। এখন হচ্ছে এই 5-এর উত্তর, কণা খেলা দেখতে পারে। এই একের উত্তরটি হচ্ছে 1 এবং 2, ইন্টারনেট ব্যবহার করে এবং ল্যাপটপের টিভি কার্ড সংযোগ করে। আর তারপর হচ্ছে 6, খেলাটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস কোনটি? সেটা হচ্ছে হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভে কি খেলা যে রেকর্ড করে, যে আমাদের মেমোরির মধ্যে যে রেকর্ড করে জমা থাকে আর কি, এটা হচ্ছে হার্ড ড্রাইভ। আমরা তোমাদের এই যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিলাম। তারপর আমরা দেখে নেব তোমাদের যে কমন উপযোগী যে প্রশ্নগুলো তোমরা পড়তে পারো যে তোমাদের পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলো আমরা দেখি। আধুনিক যন্ত্রগুলোতে এখন কিভাবে ইনপুট দেওয়া সম্ভব? সেটি হয় যে গ, কথা বলে। কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান বাহন কোনটি? হচ্ছে কিবোর্ড। আর তারপর হচ্ছে যন্ত্র দিয়ে কোনো কাজ করতে চাইলে কি করতে হয়? সেটি হচ্ছে যন্ত্রগুলো কিছু কিছু নির্দেশনা দিতে হয়। আধুনিক কিবোর্ডের ধারণা কোন যন্ত্র থেকে এসেছে? টাইপ রাইটার থেকে এসেছে। আধুনিক কিবোর্ড টাইপারের কিবোর্ডের মতো হবে, তখন এখানে অতিরিক্ত কি থাকে? এগুলো কখন ব্যবহার করা হয়? এটি হচ্ছে বিশেষ কাজের ক্ষেত্রে। মাউসকে অনেকে কি বলে? যে পয়েন্টিং ডিভাইস বলা হয় মাউসকে। আর তারপর হচ্ছে যে কিবোর্ডে সারিবদ্ধভাবে কোন কোন জিনিস বিন্যস্ত থাকে? সেটি হচ্ছে যে সবগুলো থাকে। আর মাইক্রোফোন কম্পিউটারে ইনপুট ডিভাইস। সময়ের সাথে সাথে যে আইসিটি যন্ত্রগুলো, এর উত্তর হচ্ছে যে সবগুলো অতি দ্রুত পাল্টে যাচ্ছে, ক্রমেই আধুনিক হয়ে উঠেছে, জাদুঘরের সামগ্রীতে পরিণত হবে। কম্পিউটারে ইনপুট দিতে যে ডিভাইসগুলো ব্যবহার করবে সেটি হচ্ছে ওয়েব ক্যামেরা, মাইক্রোফোন, মাল্টিমিডিয়া প্রজেক্টর। কিবোর্ডে সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে এ সবগুলো বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন। মাউসে সাধারণত একটি স্ক্রল চক্র থাকে, একটি প্লাটার থাকে, 2টি বাটন থাকে। ল্যাপটপে কি দিয়ে মাউসের কাজ সম্পাদন করা যায়? উত্তর হচ্ছে টাচ প্যাড দিয়ে করা যায়। সম্প্রতি বাংলাদেশ সরকার অনুমোদিত কোন যন্ত্রের কিবোর্ড বাংলা লেআউট যুক্ত করার এক নির্দেশনা জারি হয়েছে? সেটি হচ্ছে মোবাইল। পয়েন্টিং ডিভাইস বলা হয় মাউসকে। ভয়েস রিকগনিশন ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে মাইক্রোফোন। কতবার ক্লিক করলে কম্পিউটারের প্রোগ্রামটি চালু হবে? 2 বার। আমরা তোমাদের কমন উপযোগী কতগুলো প্রশ্ন দেখে নিলাম। এখন আমরা তোমাদের বই থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এখানে তোমাদের 6টি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো আমরা সমাধান করে নেই। এক হচ্ছে কিবোর্ডকে ইনপুট ডিভাইস বলা হয়। কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে তথ্য, সংখ্যা ও নির্দেশনা প্রবেশ করানো হয়, তাই এটিকে ইনপুট ডিভাইস বলা হয়। 2 হচ্ছে মাউসকে ইনপুট ডিভাইস বলা হয় কেন? মাউসের সাহায্যে কম্পিউটারের বিভিন্ন নির্দেশ মোতাবেক যে প্রদান করা যায়, যেমন ক্লিক করলে নির্বাচন ও ড্র্যাগ করা, তাই এটি ইনপুট ডিভাইস। আর 3 হচ্ছে
দুটি আউটপুট ডিভাইসের সংক্ষিপ্ত পরিচয় দাও। যেমন মনিটর এবং প্রিন্টার হচ্ছে যে আউটপুট ডিভাইস, আর হচ্ছে যে ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড এবং মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। আর 4 হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক কাকে বলে। এক্সটার্নাল হার্ড ডিস্কের একটি সুবিধা লিখ, যে কম্পিউটার বাইরে আলাদাভাবে সংযুক্ত করে ব্যবহার করা যায় এমন হার্ড ডিস্ককে এক্সটার্নাল হার্ড ডিস্ক বলে। সুবিধা, সহজে তথ্য সংরক্ষণ ও কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা যায়। 5 হচ্ছে প্রসেসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন। প্রসেসর কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ ও প্রক্রিয়াকরণ করে, তাই একে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয়। 6, টাচ স্ক্রিনকে কেন ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয়। টাচ স্ক্রিনে তথ্য দেওয়া যায় এবং স্পর্শের মাধ্যমে নির্দেশ দেওয়া যায়, তাই এটি একই সঙ্গে ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয়। আমরা তোমাদের এই সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম এবং তোমাদের এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত আলোচনা করে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব তৃতীয় অধ্যায়, নিরাপদ ও নৈতিক ব্যবহার। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়টি বিস্তারিত প্র্যাকটিক্যাল সহ দেখব এবং এই অধ্যায়ের অনুশীলনী সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।